ও রাফি আমাদের নীতি ভাড়া দিয়ে। কেমন আছিস রাফি সাহেব? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবিকে নিয়ে মনে হয় নতুন বাসায় ফেরত হবে। আমি বিয়ে করিনি তো, ব্যাচেলার। বাবাটা কি হলো? তুমি শেষমেশ এই বাসায় ব্যাচেলর ভাড়া দিলে? তোর জন্যই তো। তুই কি বলেছিলি মনে করে দেখ। তুই বলেছিলি ভাড়াটিয়াদের পরিবারের সংখ্যা হতে হবে কম, কোনো চিৎকার চেঁচামেচি করা চলবে না, বাড়ির আশপাশ নোংরা করা যাবে না, কোনো জ্ঞানজামের যেন সৃষ্টি না হয়, মাসে মাসে ঠিকঠাক মতো ভাড়াটা দেবে এবং আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। বলেছিলি কিনা বল? আমি তো সেই রকমই দিলাম। কিন্তু বাবা আমি তো তোমাকে ব্যাচেলর ভাড়া দিতে বলিনি। নাও তো করিস না। ভবিষ্যতে যদি এই ছেলেকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হয় সে দায়ভার কিন্তু আমি নিব না, তোমরা হ্যান্ডেল করবে, ঠিক আছে? তো ঠিক আছেন? কি গ্যাসটা কি আপনি ধরেছেন? জি। কি করছেন? সিসিটিভি নাই? না, সিসিটিভি ক্যামেরা এখনো লাগানো নাই। কি অসাধারণ ক্যাচ শুনছেন আপনি, লাইভ মিস করলাম। ক্যামেরা থাকলে পরে রিপ্লে দেখতে পারতাম। শুনুন, এই বাসে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আচ্ছা। যেমন কোন রকমের কোনো বন্ধু বান্ধব এনে হই হুল্লোড় আড্ডাবাজি করা যাবে না, ফুল ভলিউমে একদম গান শোনা যাবে না, বাড়ির মধ্যে একদম নোংরা করা যাবে না, আর রাত 11টার মধ্যে বাসা ঢুকতে হবে। আর মেয়ে মানুষ তো প্রশ্নেই আসে। জি। কোথায় যাচ্ছেন? বাসে যাচ্ছি। হ্যাঁ, আমিও বাসায় যাচ্ছি। না আসলে আমার একটা ওই কাজ আছে, তো ওই কাজটা সেরে তারপর বাসে যাবো। যেতে পারবো, আমি রিক্সা নিয়ে বাসে যেতে পারবো। আমি জানি আপনার আসলে তেমন কোনো কাজ ছিল, আমি যাতে আমার বাইকের পেছনে উঠতে না বলি সেই জন্য বলেছেন, তাই না? না না, কোনো সমস্যা নেই। একজন ভাড়াটিয়ার বাইকের পেছনে বাড়িওয়ালার মেয়ে উঠবে, ব্যাপারটা প্লিজ এরকম ভাববেন না। আমাকে কি আজকে একটু লিখতে যাবে? আসলে আমার অফিসে দেরি হয়ে গেছে। শিওর। আপনার অফিসটা কোথায়? আপনার অফিসের ঠিক দুটো বিল্ডিং পরে। আপনি কিভাবে আমার অফিস ছিলেন? আপনাকে বেশ কয়েকদিন খেয়াল করেছিলাম ওই বিল্ডিং এ ঢুকতে। আমি আপনাকে ছবি তুলি। আরেকটা? বাহ, অনেক সুন্দর ছবি তুলেছেন তো আপনি। আপনি সুন্দর, তাই ছবি সুন্দর। এরকম চা আমি আগেও খেয়েছি, এরকম আকাশ আগেও দেখেছি, তো আজকের মতো ভালো লাগা আগে কখনো কাজ করি, কারণ কি বলতে পারেন? কারণ আপনার মন আজকে খুব ভালো, আর মন ভালো থাকলে সবকিছুই ভালো। আপনাকে খুব ভালো লাগছে। আজকের সন্ধ্যাটা আমার মনে থাকবে। থ্যাংক ইউ রাফি সাহেব। আচ্ছা, এই সাহেব সম্বোধনটা কি বাদ দেওয়া যায় না? তাতে চাইলে আমাকে শুধু রাফি রাখতে পারে, মানে আমরা কি বন্ধু হতে পারি না? বা এর চেয়ে একটু বেশি কিছু? আসলে আমার আপনাকে খুব প্লিজ এর থেকে এক লাইনও বেশি বলবেন না। আমার মাঝে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা ক্রস করার চেষ্টা করবেন না। রাফি সাহেব, আপনি বাসা খোঁজা শুরু করুন। এক থেকে বাসা ছেড়ে দিব, স্কুলের থাকবে। তুই কি আমাকে একটা বাসা খুঁজে দিবি নাকি আমার নিজের বাসা নিজে খুঁজে? সামনের মাসে আমার সামনের ফ্ল্যাটটা খালি হইতেছে, তো ওটা আমার লক কর। আরে লক তো করবো, সেটা তো কোনো ব্যাপার না। তুই যদি এখন এই বাসা ছেড়ে চলে যাস, ওনার সাথে তো গেঞ্জাম কপড় ঠিক হবে বল? তুই আমার ফ্রেন্ড, এক বিল্ডিং থেকে একটা মায়া পড়াইতে পারলি না, এটা কোনো কথা? তুমি কি ওনাকে পছন্দ করো? জি। কথা আমাদের মেয়ে না, ও আমাদের পুত্রবধূ। আমাদের বড় ছেলে সাকিবের বিয়ের কয়েকদিন পরে সাকিব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। আমাদের এই এলোমেলো পরিস্থিতিটা খুব সহজ করে ও সামলে নেয়। আপনারা কি করছেন? আপনি যেখানে হাঁটছেন আমাকে ফলো করছেন। ব্রিলিয়েন্ট, আপনি বুঝতে পেরেছেন আপনি ফলো করছি। আরে আপনি তো ফলো করার মতো একজন মানুষ। আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা অনুসরণ করাও খুব ডিফিকাল্ট। এখনকার ছেলেমেয়েরা তো নিজেদের বা আমার জন্যই এতটা করে না, আপনি যা নিজের শ্বশুরের জন্য করে করেছেন। আপনি এগুলো কোত্থেকে শুনেছেন? আঙ্কেল আন্টি আমাকে বলেছে, কারণ ওরা চান আপনি আপনার জীবন নতুন করে শুরু করেন, এই ফ্যামিলির অংশ হতে চাই। একটু আমাকে বিশ্বাস করে দেখো। আপনি কি পেয়েছেন আমার মধ্যে? আমি কিন্তু ততটাও ভালো না যতটা তুমি ভাবছো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস পাওয়ার মতো কি বললাম? তুমি আমাকে মাত্র তুমি দেখো। তুমি না, কি আমি কি নাছর মানে। তোমাকে পাওয়ার জন্য নাচবান তো হতে